এই কলিযুগে আমাদের জপ করতে হবে। যেমন মালার কথা বললাম, ভগবান নারায়ণের গলে মালা আছে। একাদশী পূর্বে রাজারা মহারাজারা, যুধিষ্ঠির মহারাজারা, ভীম পর্যন্ত একাদশী করত। এই তো কদিন আগে পাণ্ডব নির্জলা একাদশী চলে গেল, পরশুদিন বোধহয়। হ্যাঁ, এইবার জপমালা। এই জপমালায় কেবল আমরাই জপ করি না, এই জপমালায় এই যে বাবা ভোলানাথকে এখানে বসায় রাখছেন, এই বাবা ভোলানাথও জপ করেন। মুখ কয়খানা বাবা? পাঁচখানা মুখে এই জপমালায় জপ করেন। আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের দ্বারা, আর বাবা ভোলানাথের জপমালা হচ্ছে পদ্মবীজের গুটিকা। এইবার নারায়ণের পাদ সেবা করছেন যিনি, কে? লক্ষ্মী মাতা। লক্ষ্মী মাতার জপমালাটা স্বর্ণের গুটিকা। ভেবে দেখুন, এটা 3 নম্বর কাজ যদি বৈকুণ্ঠে যেতে চান। তো বৈকুণ্ঠের যিনি অধীশ্বরী নারায়ণী, তিনি জপ করছেন। সেই জন্য 3 নম্বর কাজ, আপনাকে নারায়ণের লোকে বৈকুণ্ঠে যাওয়ার জন্য এই 3 নম্বর কাজ এটা করতে হবে। এবার 4 নম্বর কাজ। এই 3টা কাজ করেও যাওয়া যাবে না বৈকুণ্ঠে, এই 4 নম্বর কাজটা করতে হবে। 4 নম্বর কাজটা আপনাদের সবার জন্য জটিল। এইটার জন্যই আপনারা ভগবানের ভক্ত হতে পারছেন না। সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খেতে হবে। এমন কিছু বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে যা ভগবানকে নিবেদন করার যোগ্য। হ্যাঁ, সে কথা ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলেছেন, যারা নিবেদন না করে খায় এরা হচ্ছে চোর। গীতা পড়ে দেখবেন 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকে বললো এরা শুধু চোর নয়। আচ্ছা, চোর যদি হয় খেয়ে দে, তা বাপ যদি চোর হয় মাগুলো কি হবে? কে মা কি বলে আপনাদের দিকে চোরের বউ? হ্যাঁ, এই বাপগুলা চোর, মাগুলো চুন্নি। পরের শ্লোকে গিয়ে অর্জুনকে বললেন, সকাহে এরা চোর আর চুন্নি কেবল নয়, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। সময় ফুরিয়ে এসেছে, আর ব্যাখ্যা দেব না। এই গাণিতিকভাবে পাপের সংখ্যা আমি বলে দিতে পারি যে আপনাদের কত পাপ হয়েছে, লক্ষ লক্ষ পাপ হয়ে গেছে। এই পাপগুলোকে একবার কৃষ্ণ নামে আপনারা ধ্বংস করতে পারবেন, যেটা জানেন, কিন্তু ওটার উপায়টা আপনারা জানেন না যে একবার কৃষ্ণ নামে সকল পাপ যাবে। এটার উপায়টা বলে দেই, দেখি পারেন কিনা। তাহলে 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর মা নিজেরাই বলুন তো বাবা, 1 নম্বর কি? 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে। সেই জন্যে ধীরে ধীরে আপনাদের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ খাওয়াটা কমায় দিতে হবে বাবা। 7 দিনে খান, আগামী সপ্তাহ থেকে 5 দিন খান, পরের সপ্তাহ থেকে 4 দিন খান। এটা অভ্যাস করেন বাবা। অনেকে তো এখানে বিড়ি খাওয়া মানুষ আছেন। আচ্ছা, বিড়িগুলা কি আপনার পকেটে আছে আর ওগুলা বলছে আমারে খাও? আপনারা যদি পুকুর থেকে, বাজার থেকে মাছ নিয়ে না আসেন, তবে কি পুকুরের মাছ আর এই জোয়ার ভাটার মাছ উঠে আপনার বাড়িতে মশারির ভিতরে গিয়ে ঢুকে? হ্যাঁ, কে বাবু? তুষার বাবু বলবে নাকি যে অনেক দিন ধরে আমাদের বাজার থেকে নিয়ে আসা হচ্ছে না কেন? ঘটনা কি বাবু? আমরা এসে গেছি, আমাদের এখন খাওয়ার আয়োজন করুন। আসবে বাবা। আমরা যেভাবে সমাজটাকে গড়ে তুলবো, এখানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। কেউ যদি ধরায়ও তাকে বলবে বাইরে যাও, বলবেন না আপনারা? যারা খায় তারাও খাবে না। তা সমাজের হাত পা নেই, বিড়ি সিগারেট হাত পা নেই। আপনি যদি দোকান থেকে না আনেন তো বিড়ি সিগারেট আপনার হেঁটে হেঁটে পকেটে এসে ঢুকবে না। তা সেই জন্য আপনারা বাবা মাছ মাংস ধীরে ধীরে খাওয়া বন্ধ করুন। যদি না খাওয়া বন্ধ করেন আর ভগবানকে না দেন, তবে বাবা চোর আর ছাড়া চোর হয়ে বিদায় নিতে হবে। আর চোরের শাস্তি তো জানেন।